নজরুলের যারা কাফের কইছিল ইতিহাস তাগো নাম ডাস্টবিনে ফালাই দিছে, কিন্তু নজরুল এখনো আকাশের তারা হয়ে জ্বলতেছে। আবুল সরকারের উকিলের উচিত কোর্টে দাঁড়ায়া বিচারকের সামনে নজরুলের বিদ্রোহী কবিতা আবৃত্তি করা। তার বলা উচিত, হুজুর আগে স্কুলের বই থেকে নজরুলরে ব্যান করেন, তারপর আমার মক্কেলে শাস্তি দিয়েন। ভোর হয় নাই, কেবল আলো ফুটতেছে। মাদারীপুরে গানের আসর ভাঙ্গা লোকজন বাড়ির দিকে হাঁটা দিছে। এমন টাইমে পুলিশের গাড়ি এসে থামল। কারে খোঁজে? কেন? কোনো টপ টেরোরিস্ট, ব্যাংক ডাকাত, খুনি? আরে না, পুলিশ খুঁজতে আসছে একজন বাউল রে, নাম তার আবুল সরকার। তার দোষ কি? সে কথা বলছে, সে গান গাইছে, আর গানের কথা নাকি মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগাইয়া দিছে। এখন আবুল সরকারের ঠিকানা জেলখানা, কিন্তু একবার ঠান্ডা মাথায় ভাবেন তো, এই তালা কি শুধু আবুল সরকাররে আটকাইলো, নাকি এর মধ্য দিয়া আমরা আমগো হাজার বছরের বাউল ফকিরগো দর্শন, এমনকি আমাগো জাতীয় কবি নজরুল ইসলাম আর আল্লামা ইকবালের চিন্তারেও আসামির কাঠগড়ায় দাঁড় করায় দিলাম? আবুল সরকারের নামে মামলা হয়েছে, তিনি নাকি আল্লাহরে নিয়ে উল্টাপাল্টা কথা বলছেন। আচ্ছা চলেন তাইলে ইতিহাসের খাতাটা একটু খুইলা দেখি। আমাগো সকলের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম যখন লিখছিলেন, আমি বিদ্রোহী ভিগু ভগবান বুকে কেঁদেই পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, তখনকার হুজুররা কি তারে মাফ কইরা দিছিল? না, ডাইরেক্ট কাফের ফতোয়া দিছিল, কইছিল শয়তানের চেলা। কিন্তু নজরুল কি ভয় পায়া মাফ চাইছিল? কবিতা বদলাইছিল? কিচ্ছু না, বরং নজরুল আরেক কাঠি বাড়ায়া লিখছিলেন, খোদার আসন আরশ ছেদিয়া উঠিয়াছে চির বিস্ময়, আমি বিশ্ববিদাত্রী। একবার চিন্তা করেন তো, আজকের বাংলাদেশের সিনারিও। আজ যদি আবুল সরকার বা অন্য কোনো বাউল লাইভে আইসা বা স্টেজে দাঁড়ায় বলতো, আমি খোদার আরশ ফালা ফালা কইরা উপরে উঠা গেছি, তাইলে তার অবস্থা কি হইতো? ডিবি অফিসে জিজ্ঞাসাবাদের চান্সও পাইতো না, তার আগেই মব জাস্টিস বা গণপিটুনিতে তার খেলা খতম। অথচ এই নজরুলরেই আমরা জাতীয় কবির সম্মান দিছি, তার মাজারে ফুল দেই, কিন্তু তার দর্শন কি মাথায় ঢুকাইতে পারছি? নজরুলের আরশ ভেদ করা মানে আল্লাহরে অস্বীকার করা না, এর মানে হইল মানুষের আত্মার পাওয়ারে স্বীকার করা। বাউল ফকিররাও তো একই লাইনের লোক, তারা যখন ইশারা ইঙ্গিতে কথা কয়, আমরা কেন তার আক্ষরিক মানে খুঁজা তারে ক্রিমিনাল বানাই? যদি আবুল সরকারের বিচার করতেই হয়, তাইলে সবার আগে বিচার করতে হইবে আল্লামা ইকবালের, এবং সেইটা হইতে হবে মরণোত্তর। পাকিস্তানের জাতীয় কবি, সারা দুনিয়ায় যার নাম, তিনি 1909 সালে লিখছিলেন শিকওয়া মানে অভিযোগ। খাঁটি বাংলায় কইতে গেলে কবিতাটা আসিল সরাসরি আল্লাহর কাছে করা একটা নালিশ। ইকবাল আল্লাহরে প্রশ্ন করতেছেন, কও তো আমরা ছাড়া আর কে তোমার নাম নিছে, কারা তোমার জন্য জান দিছে, আর আইস তুমি আমগো চিনো না? একজন সাধারণ মানুষ বা আক্ষরিক অর্থ খোঁজা লোকের কানে এই কথাগুলো কুফরি মনে হইতেই পারে। আল্লাহর কাছে কৈফিয়ত চাওয়া সাহস কত! কিন্তু যারা সাহিত্য বোঝে তারা জানে এইটা হইল স্রষ্টার লগে সৃষ্টির কঠিন প্রেমের মান অভিমান। আমাগো বাউলরা যখন গানে গানে কয়, কেন পাঠাইলি এই দুনিয়ায়, কিংবা ও আল্লাহ তোমার কাছে কি বিচার হবে না, ওইটাও সেম টোনের কথা নাকি? ইকবালের শিকওয়া যদি ক্লাসিক হইতে পারে, তাইলে আবুল সরকারের গান কেন ধর্ম অবমাননা হইব? প্যাচটা কি তাইলে এইখানে? বড়লোকি কবিরা কইলে সেটা দর্শন, আর গ্রামের বাউল কইলে সেটা অপরাধ? मैं भी काफिर तू भी काफिर, फूलों की खुशबू भी काफिर, लफ्जों का जादू भी काफिर, ये भी काफिर वो भी काफिर, फैज भी काफिर मांटो काफिर, नूर जहाँ का गाना भी काफिर। এই লাইনগুলো লিখছিলেন সালমান হায়দার নামের এক কবি। পাকিস্তানে যারে তারে কাফের বলার যে একটা কালচার চালু, সেইটার বিরুদ্ধে ছিল তার এই কবিতা। তিনি লিখছিলেন, জিন্স পরা কাফের, গিটার বাজানো কাফের, ফুলের গন্ধ নেওয়া কাফের, সব কাফের। এমনকি পাকিস্তানের সেরা লেখক ফয়েজ আহমেদ ফয়েজ আর সাদাত হোসেন মান্টোর নাম নিয়েও তিনি লিখছিলেন, ফয়েজ ভি আর মান্টো ভি কাফির। মানে ফয়েজ আর মান্টোর মতো লেখকগরও তাগো টাইমে কাফের ট্যাগ হজম করতে হয়েছে। এই লেখার জন্য সালমান হায়দাররেও অ্যারেস্ট করা হয়েছিল। কিছুদিন তিনি নিখোঁজও আছিলেন। ফয়েজরে কাফের বলা হইতো কারণ তিনি মার্ক্সবাদী আছিলেন, গরিব দুঃখীর কথা কইতেন, আর মান্টো সমাজের ভণ্ডামি টাইনা হিচড়ায়া সবার সামনে আনতেন, তাই তারেও ছাড়ে নাই।
তারে 6 বার কোর্টে যাইতে হয়েছিল অশ্লীল লেখার অভিযোগে। পুলিশ আর এলাকার লোকজন কইতেছে আবুল সরকার নাকি এক অনুষ্ঠানে আপত্তিকর কথা কইছেন, আর সেই ভিডিও নাকি ভাইরাল হয়েছে। এখন প্রশ্ন হইল, ওই ক্লিপটা কত বড়? 30 সেকেন্ড, 1 মিনিট, 5 মিনিট, 10 মিনিট? বাউল গানে একটা কথার লগে আরেকটা কথার লিঙ্ক থাকে। তারা কথা কয় রূপক ভাষায়, যেমন শরীর রে কয় মদিনা, মন রে কয় কাবা। এখন কেউ যদি 30 সেকেন্ডের একটা ক্লিপ কাইটা ছড়ায়া দেয় যে দেখেন এই বাউল কইতেছে মক্কায় যাওয়ার দরকার নাই, তাইলে কি ঠিক বিচার হইল? এই গভীর দর্শন বোঝার মতো ধৈর্য বা জ্ঞান কি আমাগো আছে? এই ভাইরাল পাগল জেনারেশনের আছে? আবুল সরকাররা যে অভিযোগে অ্যারেস্ট করা হইল, সেই ভিডিও বা অডিওটা কি কোনো আলেম বা গবেষক দিয়ে চেক করানো হয়েছে, নাকি ফেসবুকের কয়েকটা উগ্রবাদী গ্রুপের চিৎকারেই প্রশাসন অ্যাকশন নেয়নি? আজকের এই ঘটনা দেখলে সেই পুরানো দিনের কথা মনে পড়ে যায়, যখন নজরুলের গায়ের চামড়া তুইলা ফেলার হুমকি দেওয়া হতো। আনন্দময়ীর আগমনে কবিতার লাইগা নজরুলের জেলে যাইতে হয়েছিল, কিন্তু সেইটা ছিল ব্রিটিশ সরকার, যারা পলিটিক্যাল কারণে ভয় পাইছিল। আর আজ আমরা স্বাধীন দেশে ধর্মের নাম ভাঙায়া নিজেগো সংস্কৃতির গলা টিপা ধরতাছি। মনে রাখেন, নজরুলের যারা কাফের কইছিল, ইতিহাস তাগো নাম ডাস্টবিনে ফালাই দিছে, কিন্তু নজরুল এখনো আকাশের তারা হয়ে জ্বলতেছে। আবুল সরকারের উকিলের উচিত কোর্টে দাঁড়ায়া বিচারকের সামনে নজরুলের বিদ্রোহী কবিতা আবৃত্তি করা। তার বলা উচিত, হুজুর আগে স্কুলের বই থেকে নজরুলরে ব্যান করেন, তারপর আমার মক্কেলে শাস্তি দিয়েন। মানিকগঞ্জের ডিবি অফিসে বৈশা হয়তো আবুল সরকার ভাবতেছিলেন, লালন সাইজি বাইচা থাকলে আজ তার কি দশা হইতো? লালন তো প্রশ্ন করছিলেন, সুন্নতে খাতনা দিলে যদি হয় মুসলমান, নারীর তবে কি হয় বিধান? আজকের দিনে এই লাইনটা গাওয়ার পর লালনের নামে কয়টা মামলা হইতো? 10টা, 100টা, 500টা? আমরা বাউল গো দাড়ি টুপি আর একতারা দেখা ভাবি তারা সহজ সরল, কিন্তু তাগো চিন্তার জগৎ তো অনেক গভীর রে ভাই। সেই গভীরে ডুব দেওয়ার ক্ষমতা না থাকলে মনে হইব তারা পাগল ছাগল। ইতিহাস সাক্ষী আছে, গানের গলা টিপা ধরলে সেই গানই একদিন বুলেট হইয়া ফিরে আসে। প্রত্যেকটা মানুষের তার স্রষ্টার লগে একটা পার্সোনাল কানেকশন থাকে, একটা নিজস্ব বোঝাপড়া থাকে। আপনার মতের সাথে মিলল না আর আপনি অমনি তার কাফের মোনাফেক বইলা ট্যাগ লাগায় দিলেন, অ্যারেস্ট করাইলেন, এইগুলা চলবে না। এইগুলা বন্ধ করতে হইব। মনে রাখতে হইব, স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার মধ্যে মাত্র তফাৎ একটা সুতা। একজনের মত প্রকাশ্যে সম্মান না কইরা তার জেলে ভরাটা কোনো স্বাধীনতার মধ্যেই পড়ে না রে ভাই। আর লাফাইলে যদি খোদারে পাওয়া যাইতো, তাইলে সবার আগে খোদারে পাইতো ব্যাং। কথাটা মনে রেখে পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।